শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র, যাত্রাবাড়ি ডেমরায় বিজিবি মোতায়েন। এরপরে জানাবো ৩ শিক্ষার্থী নিহতের দাবি, কি বলছে কলেজ কর্তৃপক্ষ। আরও জানাবো ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। এদিকে শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তফা আমিন আটক। এবং সবশেষে জানাবো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এতক্ষণই সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। তবে তার আগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন। কমেন্টস করে আরও জানিয়ে দিন আপনার মহামূল্যবান মতামত। শিক্ষার্থীদের সংঘর্ষ, যাত্রাবাড়ি ডেমরায় বিজিবি মোতায়েন। শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রাজধানীর যাত্রাবাড়ি ও ডেমরা এলাকায় ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিকে সকাল থেকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। সংঘর্ষে আহত হয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। ৩ শিক্ষার্থী নিহতের দাবি কি আসলেই সত্য? ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় ৩ শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এসেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নৃশংস হামলা ও লুটপাটের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য কলেজের ছাত্র বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে কলেজ ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রাথমিকভাবে জানা যায় এই হামলায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের কিছু ছাত্র নামধারী ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের সার্টিফিকেট, ব্যক্তিগত মালামাল লুট করেছে। এছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতি সাধন করে তারা অধ্যক্ষের কার্যালয় সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এতে আনুমানিক প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়। পাশাপাশি এই একই ভবনে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক AKM হাসান মাহমুদুল কবির বাদী হয়ে গতকাল রোববার মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সোমবার আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এজাহার গ্রহণ করে ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব ইন্সপেক্টর অনুপ দাস এ তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৭ থেকে ৮,০০০ শিক্ষার্থী ২৪ নভেম্বর রোববার বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্র সহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। তারা সরকারি অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত সাজোয়া যান বা APC ভাঙচুর করে ক্ষতি সাধন করে। কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা, জীবননাশের হুমকি দেওয়া এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক সৃষ্টি করে। এছাড়া পুলিশের APC কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে ২,৭০,০০০ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তফা আমিন আটক। বিনা সুদে 1 লাখ টাকা ঋণের প্রলোভন দেওয়া অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জন প্রতি 1 লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে, এমন কথা বলে রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এই অভিযোগে সংগঠনটির আহ্বায়ক মোস্তফা আমিনকে আটক করে পুলিশ। এসব অসহায় মানুষদের বলা হয়েছিল সোমবার সকাল 10টায় রাজধানীর শাহবাগে একটি গুরুত্বপূর্ণ সভা হবে, যেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ঢাকায় একটি সমাবেশ করার উদ্দেশ্যেই এরকম প্রলোভন দেওয়া হয় বলে জানা গেছে। সভায় আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে মোস্তফা আমিন নামে এক ব্যক্তির মিটিং আছে সকাল 10টায়। একথা বলে তাদের ফর্ম পূরণ করে ঢাকায় নিয়ে আসেন। মোস্তফা ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক বলে জানা গেছে। আরও জানা গেছে এনজিও সংস্থার পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। যারা বলেছেন ঢাকায় গেলে বিনা সুদে 1 থেকে 10 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। অনেকের কাছ থেকে এজন্য 1000 টাকা করেও নিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন। জানা গেছে ঢাকার বিভিন্ন বস্তি ও আশপাশের এলাকা থেকে সমাবেশে লোক জড়ো করার উদ্দেশ্যে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের নেতারা। এছাড়াও শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সেখানে সোমবার সমাবেশের কথা জানানো হয়। ঢাকায় আসা মানুষের কাছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট পাওয়া যায়। তাদের হাতে ফেস্টুন লেখা ছিল, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। জানা গেছে বিনা সুদে ঋণ দেওয়ার নামে ঢাকায় সমাবেশে লোকজন জড়ো করার নেপথ্যে কাজ করেছেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক ও অহিংস আন্দোলন বাংলাদেশের প্রধান সংগঠক আ.ব.ম মোস্তফা আমিন ও সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। সংগঠনের নেতারা কয়েকদিন আগে থেকেই ঢাকায় মানুষ জমায়েতের পরিকল্পনা করছিলেন। মোস্তফা আমিন গত 15 নভেম্বর তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন, স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে 25 নভেম্বর 2024 শাহবাগ মোড়ে সকাল 10টায়। ইতিহাসে নাম লেখান। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল বানানোর নানামুখী ষড়যন্ত্র চলছে। বিভিন্ন ব্যানারে একের পর এক অযৌক্তিক ইস্যু নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সোমবার ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার রফিক ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে শিক্ষার্থী অভিজিতের মৃত্যু ও পরবর্তী ঘটনা নিয়ে তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনদের সমন্বয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করার তাগিদ দেন তিনি। এ সময় বিভিন্ন হাসপাতালে ধারাবাহিক আক্রমণের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন, ডাক্তার জাহিদুল কবির, ডাক্তার সায়েম ফয়েজি, ডাক্তার ইউসুফ শিবলি, ডাক্তার সাইফুল আলম বাদশাহ, ডাক্তার ম্যাব খান মামুন সহ অন্যান্য নেতারা এ সময় ডাক্তার রফিকের সঙ্গে উপস্থিত ছিলেন।